সবাই কেমন আছেন? আজ আবার একটা আমার অভিজ্ঞতার গল্প নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের সাথে, তবে সেটা ব্লগ আকারে। আমি সুমি, আবার ওয়েস্ট বেঙ্গল শিলিগুড়ি থেকে আপনাদের সঙ্গে একটু গল্প করতে চলে এলাম। এখন মোটামুটি 7টা বাজতে যায়। আজ প্রকৃতিটা এরকম, একটু আগে ভয়ঙ্কর অবস্থা ছিল, আসতে পারছিলাম না, মানে বেলকুনিতে আসাই সম্ভব হচ্ছিল না। এই দেখুন আমার একটা ছোট্ট নয়নতারা গাছ, ছোট্ট ছিল, এখন সেটাতে একটু একটু করে ফুল আসা শুরু হয়ে গেছে। এলাম ছাদে, তবে আজকে পাহাড়টা একটু একটু দেখা যাচ্ছে না, গাছগুলো পরে ধরেনি। আজ ভোরবেলায় এত ঝড় বৃষ্টি হয়েছে, যার জন্য ভেবেছিলাম হয়তো গাছগুলো পড়ে গেছে, তো এখন দেখছি না, গাছ পড়েনি, তবে জল জমছে, পরে ঠিক হয়ে যাবে। দেখুন আজ পাহাড়টা দেখা যাচ্ছে, তবে পুরোপুরি পরিষ্কার না, আর আমার ক্যামেরাতে সেরকম ভালোভাবে আসেও না, তবে ভালো লাগে এরকম সকালবেলায় পাহাড়টা দেখতে, যদি পরিষ্কার হয়। তবে আজ আমার গল্পটা একটু অন্যরকম, একদম নিতান্তই অভিজ্ঞতার একটি গল্প আমি আজকে শেয়ার করব। কি হতে পারে আজ একটা কথা বলার আছে। আমরা কোথাও না কোথাও নিজেরাই কর্মের দ্বারা নিজেদের ফলের তালিকাটা তৈরি করি। কেননা জীবনে যা আমরা কর্ম করি তার ফলটা অনুরূপভাবে আমরা আস্তে আস্তে তালিকাক্রমে পাই। আমার শ্বশুরমশাই যখন মারা গিয়েছেন তখন আমাদের কোনো ফ্ল্যাট ছিল না, বা বাবাকে আমরা নিজের বাড়িতে যে বাবা থাকবে সেটাও আমাদের পক্ষে সম্ভব হয়ে ওঠেনি। উনি খুব সরল সিধা মানুষ ছিলেন, কোনো সাথে পাচে থাকতেন না। ওনার একটাই সমস্যা ছিল, ওনার কানের সমস্যা ছিল, যার জন্য পরে আস্তে আস্তে ওনার নার্ভটা ড্যামেজ হয়ে যায়। তবে আজ থেকে আমি প্রায় 13 বছর রানিং, এবার 13 বছরের কথা বলছি। শ্বশুরমশাই তখন 13 বছর আগে এত ইউটিউব বা এত মিডিয়া প্ল্যাটফর্ম ছিল না, বা এত আমরা এখন যেভাবে মানে ডাক্তারও আমরা সার্চ করে বের করি, তখন সেই অপশানটা সেরকম ছিল না, আর আমাদের সেরকমভাবে স্মার্টফোন ছিল না, যার জন্য আমরা সেরকমভাবে জানতামও না। যার জন্য আমরা বাইরে নিয়ে গিয়ে বাবাকে যে একটু ট্রিটমেন্ট করাবো, সেই জিনিসটা আমাদের হয়ে ওঠে। আমরা রেলের হসপিটাল বা ইয়েতে অনেক চেষ্টা করেছি বাইরে ওদের থ্রুতে নিয়ে যাওয়ার, কিন্তু যেহেতু আমার শ্বশুরমশাই একদম ঠান্ডা প্রকৃতির ছিল, মানুষের সাথে পাচ্ছে বা ইউনিয়নে উনি যেতেন না, থাকতেন না, তার জন্য ওনাকে কেউ সেইভাবে চিনতেন না, কেউ আর রাজি হয়নি। ওনাকে একটু আমরা যদি নার্সিংহোমে শিফট করতে পারতাম, সেই বেনিফিটটা আমরা পাইনি। ইউনিয়নের বাবার এক বন্ধু ছিলেন, এখনও আছে, একটা মিল বরাবরই ছিল আর আছে। তো ওই কাকুর ফ্যামিলির সাথেই আমাদের ভালো সম্পর্ক। তো কাকু অনেক চেষ্টা করেছে যে ইউনিয়নের থ্রুতে বাবাকে নার্সিংহোম বা বাইরে কলকাতায়ও পর্যন্ত নিয়ে যাওয়া, যে কলকাতায় বড় বিআরসিং আছে, সেই বিআরসিংয়ে নিয়ে গিয়ে একটু ট্রিটমেন্ট করানোর জন্য, কিন্তু আমরা পারিনি। তখন মানে বলে না, পরিস্থিতির উপরেই সব কিছু নির্ভরশীল হয়। তো বাবাকে যেহেতু কেউ সেরকমভাবে চিনত না, তো অ্যাক্টিভ সদস্য ছিল না ইউনিয়নে, তার জন্য বাবার সেই ট্রিটমেন্টটা হয়নি। আর আমাদের টাকা পয়সা সেরকম ক্ষমতা ছিল না যে আমরা করতে পারবো, অনেক নানান কারণ ছিল। তো বাবা চলে যাওয়ার পরে আমরা ফ্ল্যাটটা নিই, কারণ কতগুলো বছর ভাড়া বাড়ি থেকে থেকে অনেক কিছু এক্সপিরিয়েন্স হয়েছে, সেগুলো অন্য কোনো দিন হয়তো গল্প করব। খুব বাজে অভিজ্ঞতা হয়েছে, খুব বাজে। তো যাই হোক, তো কর্মের কথাটা আমি এইখানে আগেই বললাম। তখন আমরা
আমি মেনলি তখন ডিসাইড করি, আর হাজব্যান্ডকে অনেক রকমভাবেই আমি বুঝিয়ে ফ্ল্যাট কিনি, তবে পুরোটাই লোনে। তখন আমার হাজব্যান্ড বলেছিল ফ্ল্যাট বা বাড়ি যদি না হয়, তখন আমরা তো জমি অনেক খুঁজেছিলাম, পাইনি, আমাদের বাজেটের মধ্যে ছিল না, আর আমাদের সম্ভব হয়েও ওঠেনি। তো ফ্ল্যাট যদি আমরা কিনি তো অনেক সমস্যা হবে, আমরা অনেক ফাইন্যান্সিয়াল পিছিয়ে পড়ব, ঘরে তার থেকে আমরা ভাড়া থাকি। উনি বলেছিলেন আমাকে এই কথাটা, কিন্তু আমি নাছোড়বান্দা হয়েই ফ্ল্যাটটা কিনি, যার জন্য এখন হয়তো আমি তার আমার যে কর্মটা করেছিলাম সেই কর্মের ফল হয়তো পাচ্ছি। আজকে ডেট পর্যন্ত স্টেবিলিটি আসতে এখনও অনেক দেরি। আমরা নিম্ন মধ্যবিত্ত ঘরের মানুষেরা ভাবি যে ভাড়া বাড়িতে আছি, মাসের শেষে এতগুলো টাকা যাচ্ছে, তো একটু লোন করে যদি আমরা ফ্ল্যাট, একটা ছোট্ট মাথা গোঁজার ঠাঁই যদি নিয়ে নিতে পারি, তাহলে মানুষের 10টা কথা শুনতে হয় না, মানে বাড়ির মালিকদের 10টা কথা শুনতে হয়, ওই ভেবে তো নিই আমরা। কিন্তু তখন যেই ভুলটা করি, সেই ভুলটার হয়তো মাসুল আরও আগামী 30 বছর ধরে সেটা ভোগ করতে। যখন লোন নিয়েছিলাম তখন 30 বছরের লোন নিয়েছি। লোন জিনিসটা এরকম, কখনো আপনাকে দাঁড়াতে দেয় না সোজা হয়ে, কিন্তু তখন বুঝিনি যে সামনে হয়তো দিনগুলো খারাপ আসতে পারে। তখন রক্ত গরম ছিল, মানসিকতাও তখন এতটা শান্ত ছিল না। তখন ভেবেছি যে পার করে নেব, 10 বছরের মধ্যে লোনটাকে শোধ করে নেব। সবাই তাই একটা করে, সবারই একটা প্ল্যান থাকে, আমাদেরও প্ল্যান ছিল, প্ল্যান মাফিকই সব আগাচ্ছে। কিন্তু বলে না যে কখনো প্ল্যান করে কোনো জিনিস হয় না জীবনে। মাঝখান থেকে এলো করোনাতে এত এফেক্ট হয়েছে যে আজ পর্যন্ত মনে হচ্ছে লোনটা আর এখন শোধই করতে পারবো না। বাড়ির লোনটা 30 বছর ওটা রানিংয়ে থাকবে, ওটা তো হলোই। তার জন্যই যখন যেই উপস্থিত হাতের কাছে থাকে, মানে যা জমানো থাকে, সেই জমা পুঞ্জিতেই কাজ করাটা উচিত। লোন এমন একটা বার্ডেন যে আপনি বেঁচে থাকবেন, কিন্তু আপনার বাচ্চার ইচ্ছাটাকে শেষ করে দেবে, যেটা আমি আজ অক্ষরে অক্ষরে বুঝি। হয়তো আমি যে কর্মটা করেছিলাম, সেই কর্মটা মানে জোর জবরদস্তি আমার হাজব্যান্ডের কথা না শুনে যে কর্মটা করেছিলাম, সেই কর্মটার ফলটাই আমি এখন হয়তো পাচ্ছি। এখন বড্ড চিন্তা হয় ছেলেটাকে নিয়ে। ভগবানের আশীর্বাদে, সবার শুভকামনায় আমার ছেলে পড়াশোনায় খুব একটা খারাপ নয়। তো আজকালকার দিনে প্রাইভেটে পড়াতে গেলে বাকি পড়াটা অনেক টাকা পয়সার দরকার হয়, সেটাই এখন চিন্তা করি, ওর পেছনে দাঁড়াতে পারবো কি না। আগেকার দিনে আমি আমার হাজব্যান্ড যে পড়েছি, বা আমার দাদাও পড়েছে, আমরা সব সরকারি স্কুলেই পড়েছি। মা বাবার অতটা চাপ ছিল না, এতটা চাপ ছিল না। কিন্তু বর্তমানে তো সেটা নেই, বর্তমানটা অনেক পাল্টে গেছে। তো তার জন্যই চিন্তাটা হয়। জানি না, যদি জীবনে কোনো কিছু সুফল করে থাকি, মানে সুকর্ম করে থাকি, তাহলে নিশ্চয়ই ভগবান ওই জায়গাটার থেকে আমাকে বের করে নিয়ে আসবে, ছেলেটাকে ঠিকঠাকভাবে মানুষ করতে পারবো আশা রাখি। ওর পেছনে দাঁড়ানোটাই এখন সবথেকে বড় আমার কাছে কী বলবো চ্যালেঞ্জের মতন হয়ে দাঁড়িয়েছে। কথাগুলো অভিজ্ঞতার কথাগুলো যে একদম জাস্ট আমার কোনো বলতে ইচ্ছা করলো তাই আমি বললাম, কারণ এটা একটা জীবনের অভিজ্ঞতা। যেদিন মানে আমরা বেঁচে আছি সেই দিনটা ভীষণ সুন্দর। আগামী দিন আমরা জানি না কি আসতে চলেছে,
তখন আমি ভাবিনি যে আমার জীবনে এর পরেও দিনগুলো এরকম হতে পারে, করোনা আসবে, অনেক কিছু চেঞ্জ হয়ে যাবে, তখন ভাবিনি। তো তার জন্যই আমি আমার এক্সপিরিয়েন্স থেকে বললাম। যারা যারা এখন যারা বিবাহিত, মানে জাস্ট সদ্য বিয়ে করেছে, নববিবাহিত, তারা তো জীবনের মানেটা এই জায়গাগুলো তো বুঝতে পারবে না। হয়তো ধরুন তাদের উদ্দেশ্য করেই আমি এই কথাগুলো বললাম, যে নিজেদের জায়গাটাকে স্থির রেখে তারপরে সবার আনন্দ, ফুর্তি, সব পালন করুন। আর সব থেকে বড় কথা, যেটা আমার সন্তানকে আমি এখন অলরেডি বোঝানো শুরু করে দিয়েছি, কখনো আগে টাকা কিছুটা নিজের সেভিংস করবে, তারপরে খরচা করবে। লোন করে কখনো না, কারণ লোন জীবনটাকে ধ্বংস করে দেয়। তো এটাই বলার ছিল। শুধু আমি কোনো কান্নাকাটি করছি, আমার যা পরিস্থিতি সেটা আমাকেই আমার সাথে করতে হবে, যুদ্ধটা আমাকেই চালাতে হবে। তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। আর আমি গল্প করতে ভালোবাসি, তাই একটু গল্প করলাম। তো আপনারা যদি থাকেন আমার সাথে, একটু লাইক, কমেন্ট আর একটু সাবস্ক্রাইব করে থাকেন, তাহলে আমার মনের ভিতরে অনেক কথা আছে, মানে জীবনের এক্সপিরিয়েন্সের সাথে সেগুলো একটু আপনাদের সাথে শেয়ার করতে পারি। কারণ এমন আছে অনেকে নতুন, আমাদের মতো নিম্ন মধ্যবিত্ত ঘরের বউরা, মানে হাউসওয়াইফরা, যারা কেবল বিয়ে করেছে, কি কি সময় আসতে পারে জীবনে, আমি আমার এই ছোটোখাটো কিছু কিছু এক্সপিরিয়েন্সের সাথে বলতে চাই, যাতে তারা মেন্টালি কোথাও না কোথাও প্রস্তুত হয়ে থাকে আগামী সময়ের জন্য। কারণ যা দিন যায় সেটা ভালোই যায়, আর যেটা সামনের ভবিষ্যতের আমরা চিন্তা করি, সেটার কি গ্যারেন্টি আছে যে সেটা খুব সুন্দর হবে? তার জন্য এখন এই জীবনের এক্সপিরিয়েন্সটা একটু শেয়ার করতে চাই। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হবে আবার নেক্সট একটা ব্লগে।